হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার ডিজিটাল ডায়েরিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি একটু একটু ভালো হচ্ছি। তার মানে হচ্ছে আমার জ্বর ভাবটা কিছুতেই যাচ্ছে না। ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়ার পরেই হচ্ছে গিয়ে একটু বেটার লাগছে। তারপর যখন ওষুধের অ্যাকশনটা শেষ হয়ে যাচ্ছে আবার যেকার তাই। তবে গলাটা সকালবেলা যেরকম মানে কথাই বলতে পারছিলাম না, সে তুলনায় গলাটা কিন্তু এখন একটু অনেকটা নর্মালাইজ হয়ে গেছে। আর এখন প্রায় 3টে বেজে গেছে। ছোটো মেয়ের মর্নিং স্কুল, তোমাদেরকে বলেছে ছোটো মেয়ের স্কুল থেকে চলে এসেছে। কিন্তু দেখো স্কুল থেকে আসার পরেও মানে শুয়েই ছিল, টিভি দেখছিল। তো আমি বাড়িতে আসলাম, জাস্ট এই 8 ঘন্টা হলো স্নান করেছে, ওকে ভাত টাত দেবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটুখানি বগর করে নিয়ে আসলে তোমাদের সঙ্গে কথা বলে আমি একটা জানি না কোথার থেকে একটা এনার্জি আমি গেইন করি, জানো তো। আর এই যে এই ঘরে হচ্ছে লাইট ফ্যান সব জ্বলছে, তো লাইট ফ্যানটা বন্ধ করে আবার ওই ঘরে যাচ্ছি। চলো, এবার আমাকে তোমরা দেখতে পারবে না, ভূত। ভয় পেও না কিন্তু বন্ধুরা, ঠিক আছে? নাও, চলে এসেছি আবার এই ঘরে। তো ছোটো মেয়ের ভাতটা দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতটা দেওয়া হয়ে গেলে তারপর পরবর্তী অনেক 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 কার্যক্রম আছে। বাবা রে বাবা, কার্যক্রম মানে হচ্ছে আজকে এঁচোড় কাটতে হবে, চিংড়ি মাছ কাটতে হবে। তো চলো ভাতটা দিয়ে দিয়াকে। মাছ দিয়ে খাবি তো বাবা? হ্যাঁ, কি বাইন মাছ? আজকে বর কতগুলো বাইন মাছ নিয়ে এসছে, কেমন সাপের মতন দেখতে, এরকম সরু সরু লম্বা লম্বা। আমি তো খাবো না। জিজ্ঞেস করলাম কী করে রান্না করবো, বললো পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে করতে। তো আমি কী করেছি, ওর মধ্যেই রুই মাছের যে পিসগুলো ছিল 4 পিস দিয়ে দিয়েছি, কারণ আমার ডাউট ছিল যে 2 মেয়ে খাবে কি না। তো দেখা যাক, প্রথমে বাইন মাছটা ওকে দেবো, যদি না খায় তারপর মাছটা চেঞ্জ করে রুই মাছটা দিয়ে দেবো, কিন্তু ঝোল হচ্ছে একই। আর এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো বাইন মাছ বলছে, কাটা নেই, যেমন সরু সরু টাইপের মাছটা। তো আমি ঝোলটা করেছি পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু এর মধ্যে আমি রুই মাছও দিয়ে দিয়েছি। দেখা যাক, প্রথমে মেয়েকে বাইন মাছ দেবো, না খেলে রুই মাছটা দেবো। আর এই যে দেখো, একটু হাই করে দাও সবাইকে। এই ছোটো মেয়ে স্কুল থেকে এসে এখন খেতে বসে গেছে। আর আমার তো খেতে ইচ্ছা করছে না, মুখে কোনো স্বাদ নেই। মানে আমার মতন ফুডি মানুষ যে সবসময় মানে কিছু না কিছু খেতে ইচ্ছা করে, খেতে ভালোবাসি, মুখে একদম স্বাদ নেই, কিছু ভালো লাগছে না খেতে। আর মেয়েকে দেওয়ার পরে আমিও 2টো ভাত নিয়ে বসে গেলাম। ভাবলাম যে না, খেতে তো হবে, না হলে মেডিসিন নিতে পারবো না, খালি পেটে তো মেডিসিন নেওয়া যায় না। ওদিকে দেখো মেয়ে কী সব কার্টুন মাটুন কী সব দেখছে। তো চলো, তোমাদের কার কার লাঞ্চ হয়েছে সেটা জানাও। আর ব্লগটা এখানে শেষ করছি এখনকার মতন। ও সবাইকে গুড আফটারনুন, শুভ মধ্যাহ্ন। কি জোরে সাউন্ড দিয়েছে। তো রাখি বন্ধুরা, টাটা, বাই বাই।